বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ এই নামটা আবার উর্দু দেশ হয়ে যাবে না তো? মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক। কক্সবাজার, চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে, একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনূসপন্থীরা চিরবির করে কাঁপবে। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। এরা সবসময় চায় ভারতের থেকে, ভারতে খেয়ে, ভারতের থালায় ফুটো করতে। দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মা পারে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও। প্রায় তলানিতে বৈদেশিক। আমরা কি একটু কলকাতায় যেতে চাই? আমরা মূলত কলকাতায় রয়েছেন সুরাউদ্দিন মণ্ডল, ফ্যাক্ট চেকার, আজ তক বাংলার, কলকাতা। সুরাউদ্দিন, আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমি যেটা আপনি নিশ্চয়ই ভিডিওটা না দেখলেও শুনতে পেয়েছেন। তো এই যে আমাদের বাংলাদেশে তিনি খুব আলোচিত এবং সমালোচিত ময়ূখ রঞ্জন চক্রবর্তী, আপনি তো জানেন যে রিপাবলিক টেলিভিশন যেটা, সেটার ব্যাকগ্রাউন্ডে আপনার জানা আছে যে তারা একাধিক টেলিভিশন চ্যানেল, অর্ণব গোস্বামী এটি চালু 2020 সালে এটা চালু করেছিলেন। তো এটার কি মনে হয়, এটি কি আমরা কি পর্যায়ে ফেলবো বা এটি কেন হয়? ভারত থেকে যদি আপনার অবজারভেশনটা জানাতেন আমাদের। সকলকে ধন্যবাদ, প্যানেলে যারা আছেন। আর 21 টেলিভিশনকে বিশেষভাবে ধন্যবাদ। যে আমার মনে হচ্ছে যে উপমহাদেশে এটাই প্রথম কোনো নির্দিষ্ট ফ্যাক্ট চেককে নিয়ে একটা টেলিভিশন প্রোগ্রাম, লাইভ টেলিভিশন প্রোগ্রাম, এটা মনে হয় উপমহাদেশে প্রথম, আমি যতটুকু জানি। তার জন্য আপনাদেরকে সত্যি ধন্যবাদ। এবারে আপনার প্রশ্নে আসি। আমি ময়ূখ রঞ্জন ঘোষের যে ভিডিও চালিয়েছেন তার অডিওটা আমি শুনতে পাইনি, তো আমি বলতে পারছি না উনি কি বলেছেন। বাট হ্যাঁ, আমি ভারতীয় মিডিয়া উনি বলেছেন, আমি একটু বলি, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রামকে দখল করে নিতে হবে, চট্টগ্রামের এই অংশ বিচ্ছিন্ন করে নিতে পারলে ভারতের কত লাভ হবে, প্রচুর উস্কানিমূলক কথাবার্তা তিনি মূলত বলেছেন। বিষয়টা হচ্ছে কি বলুন তো, সেই এই ধরনের অবান্তর কোশ্চেন বা অবান্তর দাবির কোনো উত্তর আমি দিতে পারবো বলে আমার মনে হয় না। আমি যদি এই একই ধরনের উদাহরণ দিই, সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানুষ উভয় দেশেই আছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, যারা এই ধরনের অবান্তর মন্তব্য করে থাকেন। আমরা যদি দেখি এই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সময় কিছু প্রাক্তন সেনাকর্তাদের তরফ থেকে আমরা কলকাতা দখল করবো এরকম ধরনের মন্তব্য এসছে। দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে না ভারত কলকাতা আমি সেটাই বলতে চাইছি, আমি সেটাই আসছি যে বর্তমান সময়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে না ভারত কলকাতা, বাংলাদেশ বা ঢাকা বা ঢাকার বাংলাদেশের এক বিঘা জমি দখল করতে পারবে, না বাংলাদেশও ভারতের কোনো একটা অংশ বা নির্দিষ্ট এক বিঘা জমি দখল করতে পারবে না। বর্তমান সেই পরিস্থিতি নেই, কোনো দেশের ক্ষেত্রেই নেই। আমি একটু জানতে চাচ্ছি, এই ধরনের ডিসইনফরমেশনের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ মানে কোনো ব্যবস্থা আছে কিনা সেখানে? দেখুন, এই ধরনের বিষয়গুলো নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের ব্যবস্থা বলতে, দেখুন বর্তমান সময়ে এই ধরনের মিডিয়া প্ল্যাটফর্ম গুলো নিজেদের টিআরপি নিয়ে খেলছে। যে ধরনের অডিয়েন্স তাদেরকে দেখতে পছন্দ করে, তাদেরকে সেটা দিয়ে টিআরপি দিয়ে নিজেরা আর্নিং করছে। এবার একটা নির্দিষ্ট দেশের যদি মেশিনারি তাদের পক্ষে সাপোর্ট করে, সেক্ষেত্রে তারা কি করবে? তারা তো এজেন্ডাটা প্রচার করে যাবে। তো সংঘবদ্ধ মনে হয় যখন এই ধরনের প্রচারণা শুরু হয়। আমার তো মনে হয় এক শ্রেণীর ব্যক্তি বলুন, মাধ্যম বলুন, গণমাধ্যম বলুন, যে কোনো ধরনের মিডিয়া বলুন, সবাই এই ধরনের কিছু কাজ করে থাকে। উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিজের ভুলেও করে থাকে। ছোট আরেকটি প্রশ্ন করতে চাই যে এই ধরনের সাংবাদিক ময়ূখ রঞ্জন চক্রবর্তীর মতো যারা রয়েছেন, তাদের সাথে তো জানি না আপনার দেখা হয় কিনা, মানে সাংবাদিকরা কিছু বলেন না যে ভাই তুই কি করিস, এরকম কেন দখল করিস আরেক দেশ? আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করতে পারবো না। আপনার সঙ্গে আবার আসবো, আমি একটু শামা ওবায়দের কাছে যেতে চাই।